নমস্কার বন্ধুরা, রাধে রাধে। ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? শ্রীমদ্ ভগবদ গীতা ও গরুড় পুরাণের দৃষ্টিতে ভাগ্য রহস্য। ভাগ্য ও কর্মের চিরন্তন রহস্য। সনাতন ধর্ম ও দর্শন। এক অতি প্রাচীন ও জটিল প্রশ্ন হল, মানুষ কি তার ভাগ্যের হাতে বন্দী, নাকি সে নিজের ভাগ্যের নির্মাতা? যুগে যুগে মনি ঋষি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর খুঁজছেন। একদিকে গরুড় পুরাণ যেখানে জন্ম, মৃত্যু এবং বারুদ্ধ কর্মের অমর নিয়মের কথা বলে, অন্যদিকে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কর্ম, পুরস্কার বা প্রচেষ্টাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। সাধারণভাবে প্রচলিত বিশ্বাস হলো, আমাদের জীবনের প্রতিটি ঘটনা বুঝি আগে থেকেই বিধাতার কলমে লেখা হয়ে আছে। কিন্তু হিন্দু শাস্ত্রের গভীরে প্রবেশ করলে দেখা যায়, ভাগ্য কোনো লটারি নয়, বরং এটি আমাদের অতীত কর্মের একটি ধারাবাহিকতা। এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করব কিভাবে গরুড় পুরাণের ললার লিখন এবং শ্রীকৃষ্ণের কর্মযোগ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। মানুষ কিভাবে নিজের প্রচেষ্টায় নিয়তিকে জয় করতে পারে। গরুড় পুরাণ ও কর্ম ভাগ্যের লিখন কি সত্য? গরুড় পুরাণে মূলত মৃত্যুর পরবর্তী গতি এবং কর্মফলের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই পুরাণ অনুযায়ী প্রতিটি মানুষের জন্ম হয় তার প্রারম্ভ দিয়ে, অর্থাৎ পূর্ব জন্মের ভালো বা মন্দ কাজের যে ফল এই জন্মে ভোগ করার জন্য নির্ধারিত হয়েছে, তাকেই আমরা সাধারণত ভাগ্য বলি। জন্মের সময় কি ভাগ্য নির্ধারিত হয়? গরুড় পুরাণ মতে একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখনই তার জীবনের 5টি প্রধান বিষয় নির্ধারিত হয়ে যায়। আয়ু, সে কতদিন বাঁচবে। কর্ম, সে জীবনে কী ধরনের কাজ করবে। সম্পদ, তার আর্থিক অবস্থা কেমন হবে। বিদ্যা, সে কতটা জ্ঞান অর্জন করবে। নির্ধন, তার মৃত্যু কখন এবং কিভাবে হবে। একে বলা হয় ললাট লিখন। পুরাণের ভাষায় যত্র ধাত্রা লিখিতং ললাটে তৎমার্জিতং ক্ষম, অর্থাৎ বিধাতা কপালে যা লিখে দিয়েছেন তা মুছে ফেলার ক্ষমতা কারোর নেই। শ্রীকৃষ্ণের উপদেশ ভাগ্য বনাম কর্ম। মহাভারতের যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে তিনি ভাগ্য বা নিয়তিবাদের যে কর্ম এবং পুরস্কার চেষ্টার উপর বেশি জোর দিয়েছেন। কর্মাণ্য ব্যাধিকারস্তে, কর্মেই তোমার অধিকার। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধিকার কেবল তার কর্মে, ফলের উপর নয়। যদি সব কিছু আগে থেকে লেখা থাকতো এবং মানুষের কিছুই করার না থাকতো, তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার উপদেশ দিতেন না। তিনি বলতেন, অর্জুন, তোমার ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চুপচাপ বসে থাকো। কিন্তু তিনি তা বলেননি। কর্মের 3টি প্রকার। শ্রীকৃষ্ণ দর্শন অনুযায়ী কর্ম 3 প্রকার। সঞ্চিত কর্ম, অনেক জন্মের জমে থাকা কর্মের ভাণ্ডার। প্রারম্ভ কর্ম, সঞ্চিত কর্মের যে অংশটি বর্তমান জীবনে ফল দেওয়ার জন্য সক্রিয় হয়েছে, যাকে আমরা ভাগ্য বলি। ক্রিয়মান কর্ম,
বর্তমান মুহূর্তে আমরা যা করছি এটি আমাদের ভবিষ্যৎ ভাগ্য তৈরি করে। ভাগ্য ও কর্মের মধ্যে সম্পর্ক একটি সমন্বয়ে। অনেকে মনে করেন ভাগ্য যদি আগে থেকেই লেখা থাকে তবে পরিশ্রম করে কী লাভ। এখানে গরুড় পুরাণ এবং শ্রীকৃষ্ণের দর্শন একটি সুন্দর ভারসাম্য তৈরি করে। বীজ ও কৃষকের উদাহরণ। ভাগ্যকে তুলনা করা যেতে পারে একটি বীজের সাথে। আপনার ভাগ্য কিসের বীজ আছে, আম না সিম, তা হয়তো পূর্ব নির্ধারিত, কিন্তু সেই বীজ থেকে গাছ হবে কিনা বা গাছটি কতটুকু ফল দেবে তা নির্ভর করে কৃষকের বা আপনার পরিচর্যা বা কর্মের ওপর। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় কিন্তু আপনি অলস হয়ে বসে থাকেন তবে সেই ভাগ্য বিফলে যেতে পারে। আবার ভাগ্য মন্দ হলেও কঠোর পরিশ্রম এবং সৎকর্মের মাধ্যমে তার নেতিবাচক প্রভাব কমিয়ে আনা সম্ভব। চেষ্টার গুরুত্ব। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। মানুষ যদি তার বিচার বুদ্ধি এবং বিবেক যা ঈশ্বর প্রদত্ত ব্যবহার করে সঠিক পথে চলে তবে সে তার প্রারব্ধকে জয় করতে পারে। ঋষি বশিষ্ঠ শ্রীরামচন্দ্রকে বলেছিলেন দৈব বা ভাগ্যর চেয়ে পুরস্কার নিজের চেষ্টা অনেক বেশি শক্তিশালী। কেন বলা হয় আগে থেকেই লেখা থাকে? এটি বলার পেছনে মূল উদ্দেশ্য হলো মানুষকে ধৈর্যশীল এবং শান্ত রাখা। যখন মানুষ কোনো বড় বিপদে পড়ে বা কঠোর পরিশ্রমের পরেও ব্যর্থ হয় তখন ভাগ্য শব্দটিকে মেনে নিলে সে মানসিকভাবে ভেঙে পড়ে না। এটি একটি সান্ত্বনা যে হয়তো এটিই হওয়ার ছিল। এটি অহংকার কমাতে সাহায্য করে। মানুষ যখন অনেক সফল হয় তখন সে যেন এটা না ভাবে যে সব তার একার কৃতিত্ব। মৃত্যুর সময় ও বিধি। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের মৃত্যু সময় নির্ধারিত, কিন্তু সেখানেও অকাল মৃত্যুর কথা বলা হয়েছে। যদি কেউ আত্মহত্যা করে, অতিরিক্ত দুঃসাহস দেখিয়ে বিপদ ডেকে আনে, তবে তাকে প্রারব্ধ বলা হয় না, বরং সেটি ভুল কর্মের ফল। আমরা কি ভাগ্যর হাতের পুতুল? উত্তর হলো না। শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমরা ভাগ্যর হাতের পুতুল নই, বরং আমরা আমাদের ভাগ্যর নির্মাতা। আমাদের জীবনের একটি অংশ, যেমন বাবা মা, জন্মস্থান, আয়ু হয়তো আমাদের হাতে নেই, যা পূর্ব নির্ধারিত, কিন্তু সেই পরিস্থিতিগুলোর সাথে আমরা কিভাবে লড়ব এবং কী সিদ্ধান্ত নেব তা সম্পূর্ণ আমাদের হাতে। গরুড় পুরাণে ভাগ্যর যে লিখন বলা হয়েছে তা আসলে আমাদেরই আগের কোনো কাজের প্রতিফলন। আর শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে বর্তমানের শ্রেষ্ঠ ব্যবহারের মাধ্যমে সেই লিখনকেও বদলে দেওয়া যায় বা সহজভাবে গ্রহণ করা যায়। মনে রাখবেন, ভাগ্য কেবল পথ দেখায়, কিন্তু চলতে হয় নিজেকেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, নিজেকে নিজেই উদ্ধার করো, নিজের চেষ্টায় নিজের ভাগ্য গঠন করো। ভাগ্য এবং কর্ম মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। গরুড় পুরাণ আমাদের যে ললা লিখনের কথা স্মরণ করিয়ে দেয় তা আসলে আমাদেরই অতীত কর্মের ফসল। এটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ
করতে শেখায়। অন্যদিকে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ কেবল পরিস্থিতির দাস নয়, সে পরিস্থিতির স্রষ্টাও। ঈশ্বর আমাদের হাতে জীবনের সাদা কাগজ এবং অতীত কর্মের কিছু কলমের দাগ দিয়ে পাঠিয়েছেন। সেই দাগগুলো হয়তো ভাগ্য, কিন্তু সেই কাগজে নতুন করে কী লেখা হবে তা সম্পূর্ণ আমাদের বর্তমান কর্মের উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষা দিয়েছেন যে হাত গুটিয়ে ভাগ্যর দোহাই দেওয়া কাপুরুষতা, আর ফল প্রত্যাশা না করে বীরের মতো নিজের কর্তব্য পালন করাই হলো প্রকৃত ধর্ম। তাই ভাগ্যে কি লেখা আছে তা নিয়ে দুশ্চিন্তা না করে সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করাই বুদ্ধিমানের কাজ। কারণ উন্নত কর্মই পারে মন্দ ভাগ্যকে খণ্ডন করতে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। মানুষের দৃঢ় ইচ্ছা শক্তি এবং ভগবানের প্রতি শরণাগতি থাকলে ললাট লিখনকেও ইতিবাচক দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভাগ্য আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আমাদের নিজেদের। গরুড় পুরাণ আমাদের কর্মফল সম্পর্কে সচেতন করে, আর শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে সেই কর্মের মাধ্যমেই ভাগ্যকে জয় করা যায়। তাই ভাগ্যের ওপর সব ছেড়ে না দিয়ে আসুন আমরা আমাদের কাজটুকু নিষ্ঠার সাথে করি। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। যদি মনে হয় এই তথ্যগুলো আপনার বন্ধু বা পরিবারের কাজে আসবে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আধ্যাত্মিক ও জীবনমুখী আলোচনা আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রাখুন। রাধে রাধে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মাথা নিচু রাখুন। রাধে রাধে।